তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে একদিন একটা জায়ান্ট ফ্র্যাঙ্কলিন এখানে ফ্র্যাঙ্কলিনের শহরে আসে ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করতে। কিন্তু এই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের অনেকগুলো শত্রু ছিল, যারাও এখানে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের সাথে চলে আসে। তাদের মধ্যে থেকে এক শত্রু এখানে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে টুকরো টুকরো করে কেটে দেয়, যার ফলে এখানে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের দেহগুলো এখানে অংশগুলো টুকরো টুকরো হয়ে এদিক ওদিক উল্টে উল্টে পড়ে, যেন কোনো প্লাস্টিকের পুতুল ভেঙে ভেঙে পড়ছে। কিন্তু জায়ান্ট ফ্র্যাঙ্কলিন এখানে টুকরো টুকরো হয়ে গিয়েও এখানে একটা ম্যাজিক করে ফেলে, মানে ম্যাজিক ট্র্যাপ ফাঁসিয়ে ফেলে, যার ফলে এখানে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের সমস্ত এখানে যা যা এনিমিস ছিল, মানে শত্রুপক্ষ ছিল, সবাই এই ট্র্যাপের মধ্যে আটকে যায়। যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের নানান রকমের বিভৎস দেখতে ডেঞ্জারাস মার্কা শত্রুপক্ষ এখানে ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখতে খুবই ডেঞ্জারাস। আর কারুর হাতে তো বড় বড় তরোয়াল পর্যন্ত আছে, যেটা দেখে খুবই ভয় লাগছিল। তো এদের মধ্যে থেকেই কেউ একজন জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে মেরেছে। তো কে মেরেছে, ফ্র্যাঙ্কলিন কি সেটা খুঁজে পাবে? চলো দেখে নি আজকে ভিডিওতে। ভাই, এত আওয়াজ কিসের আসছে বাইরে দিয়ে? এক সেকেন্ড, আমি একবার বাইরে গিয়ে দেখি তো। যেন মনে হচ্ছে পেছনের দিকটা দিয়ে খুব আওয়াজ আসছে। বাপ রে বাপ, কি আওয়াজ! এক সেকেন্ড, এসব কি? এসব কাঁচের? ওরে বাপরে, এ কি? এটা কি? আরে তেরি, আরে এ কি? এ তো জায়ান্ট ফ্র্যাঙ্কলিনের দেহ। ই বাবা, জায়ান্ট ফ্র্যাঙ্কলিন তো এটা। এ কি? এর এভাবে কি হলো? এ জায়ান্ট ফ্র্যাঙ্কলিন, তোর কি হয়েছে? আরে ফ্র্যাঙ্কলিন, আমি তোর সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু আসার সময়তে আমার পেছন পেছন আমার শত্রুরাও চলে আসে। আর শত্রুদের মধ্যে থেকে এখানে এতগুলো শত্রু এখানে দেখতে পাচ্ছিস, ওরা ম্যাজিক ট্র্যাপের সূত্রে আটকে যায়। আমি এখানে একটা ম্যাজিক ট্র্যাপ লাগিয়ে দিয়েছিলাম, যার জন্য এখানে সমস্ত শত্রুরা আটকে গেছে। কিন্তু এদের মধ্যে থেকে একজনই আমাকে মেরেছে। তো তোকে খুঁজে বার করতে হবে কে আমাকে মেরেছে, তাকে শাস্তি দে আর আমাকে বাঁচিয়ে তোল। প্লিজ ভাই, বাঁচা আমাকে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ বলিস না, আমি তোকে তো নিশ্চয়ই বাঁচাবো। কিন্তু এদেরকে এখান থেকে খুঁজবোটা কিভাবে যে কে মেরেছে? এখানে তো একটা বক্স রয়েছে কাঁচের, আর এখানে তিনটে সুইচ আছে, এটা কি হবে? ও ভাই, আচ্ছা, এখানে কাঁচের বক্স আছে, আর এই সুইচগুলো টিপলে এক একটা কিছু হবে মনে হচ্ছে। এখানে আগুন বেরোলো এইটায়। ও ভাই, এটাতে স্পাইক বেরোচ্ছে। আরে বাপ রে বাপ, হেভি ব্যাপার তো। আর এটা, ও ভাই, এটাতে তো অ্যাসিডের বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, বুঝে গেছি। তাহলে এক এক করে এই শত্রুগুলোকে টেনে টেনে ভেতরে ঢুকিয়ে টর্চার দিই, তবেই এরা সত্যিটা স্বীকার করবে আদৌ মেরেছে তোকে নাকি মারিনি। ঠিক আছে, প্রথমে একে ঢোকালাম। একে তো আগুন দিয়ে পোড়াচ্ছি, কোনো লাভ হচ্ছে না। এটা একটা বাচ্চা কিরকম একটা মানে কবজের মধ্যে রয়েছে বলে মনে আমার ওপর কোনো এফেক্ট পড়ছে না। আরে তেরি, এর তো কোনো এফেক্টই পড়লো না। এইটাকে টিপি, আর তেরি, এই স্পাইকেও তো কোনো এফেক্ট পড়ছে না। ঠিক আছে, তাহলে এই লাস্টে অ্যাসিডের বৃষ্টিটা আছে, এটা টিপি। এই তো। আরে তেরি ফ্র্যাঙ্কলিন, আমাকে ছেড়ে দে, আমি মারিনি, বিশ্বাস কর, আমি মারিনি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে, আমি মারিনি। আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। ওই পেছনে যে শিয়ালটা আছে, ওই শিয়ালটা মেরেছে। এই শেয়ালটা? আচ্ছা আচ্ছা, দাঁড়া, তাহলে এই শেয়ালটাকে এবার ভেতরে ঢোকাই। তোকে বার করি, দাঁড়া, তোকে বার করে এই শেয়ালটাকে ঢোকাই তাহলে। ঠিক আছে, এই শেয়াল, বল, তুই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে মেরেছিস? কিরে বল। উফ, এরা একবারে কোনো উত্তরই দিচ্ছে না। এদের শাস্তি দিয়ে দিয়ে উত্তর বার করতে হচ্ছে। ঠিক আছে, তোকে অ্যাসিড দিয়ে পোড়াচ্ছি, দেখ। বল, তুই মেরেছিস জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে? ও ভাই, এর ওপর তো কোনো প্রভাবই হচ্ছে না, তো একটা রক্ষা কবচ পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে আমি দ্বিতীয় যে টর্চারটা আছে ওটাকে করি। এই কাঁটা দিয়ে নিশ্চয়ই লাগবে। আমার লাগছে, আমি করিনি, আমি কিছু করিনি, জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে আমি মারিনি। হ্যাঁ, এতক্ষণ বলছিলিস না কেন? বল। আমি মারিনি, বিশ্বাস কর ফ্র্যাঙ্কলিন, আমি মারিনি। ওই পেছনে একজন আছে, ও করেছে, এই কাঁকড়াটা। কোন কাঁকড়াটা? এইটা? বাপরে, এর তো আবার একটা হাতই নেই। ঠিক আছে, তোকে বার করে এবার ওকে ঢোকাই। ঠিক আছে, তুই বেরো এখান থেকে। ওই কাঁকড়াটাকে এবার ঢোকাই ভেতরে। ভাই, কাঁকড়াটাকে তো ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, এই কাঁকড়া বল, তুই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে মেরেছিস? ওই তো যথারীতি এরা কেউই উত্তর দিচ্ছে না, এও দেবে না। একে আবার এটা দিয়ে খোঁচা মারি। ও ভাই, এর ওপর কোনো প্রভাবই পড়বে না।
স্বাভাবিক, এর ঠ্যাংগুলো যা লম্বা লম্বা, ওর গায়ে তো ঠেকবেই না। ঠিক আছে, তাহলে এইটাতে দিই, এই অ্যাসিডের এটা। ও ভাই, অ্যাসিডের প্রভাবটাও হবে না, কারণ এর গায়েও তো কবজ রয়েছে। এক কাজ করি, একে আগুন দিয়ে পুড়িয়ে একবার রান্না করে দিই। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। এই নে, পোড় পোড়। আরে না, আমায় ছেড়ে দে, আমি মারিনি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে, আমি মারিনি, আমাকে ছেড়ে দে, আমি মারিনি, বিশ্বাস কর আমি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে মারিনি। ওই পেছনে একটা কচ্ছপ আছে, ওই কচ্ছপটা মেরেছে। পেছনে আমার কচ্ছপ কোথায়? ও ভাই, এই বুড়ো পোড়া কচ্ছপটা? ওরে ভাই, দেখতেও কি ডেঞ্জারাস, হাতে তো আবার বড় বড় ধারালো অস্ত্রও রয়েছে। ঠিক আছে, তাহলে এবার একেই নিয়ে যাই। এই কচ্ছপ, বল তুই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে মেরেছিস? স্বাভাবিক, এ উত্তর দেবে না। তাহলে একে আগে পোড়াই নাকি? ও ভাই, এ তো অর্ধেক এমনি পুড়ে রয়েছে, এর ওপর প্রভাবের কোনো প্রশ্নই আসে না আগুন দিয়ে পুড়িয়ে। তাহলে একে এক কাজ করি, অ্যাসিডের বৃষ্টিতেই পোড়াতে হবে। এই নে, এবার বল জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে কে মেরেছে? তুই মেরেছিস? আমাকে ছেড়ে দে, আমি মারিনি, আমাকে ছেড়ে দে, ওই গাছটা মেরেছে। আচ্ছা, এই গাছটা? বাপরে বাপ, গাছটাকে দেখতে তো সুন্দর, কিন্তু একে আমাকে ধরতেই হবে, উপায় তো নেই। এই বল, তুই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে মেরেছিস? ওহ, কেউই উত্তর দেয় না। একে অ্যাসিড দিয়ে পোড়াই, মনে তো হয় না কোনো লাভ হবে, কারণ এমনিই তো গায়ে জানে অ্যাসিড লেগেই রয়েছে। এই খোঁচা দিয়েও তো কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, এবার আমি ডাইরেক্ট এই গাছটাকে পুড়িয়ে ছাই করব। এই এই টিপে দিলাম। হ্যাঁ, আরে আমায় ছেড়ে দে, আমি করিনি, আমি মারিনি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি মারিনি, বিশ্বাস কর। ওই পেছনের যে বড় হাতটা আছে সে মেরেছে, তুই ওকে ধর। পেছনে বড় হাত? ওরে বাপ রে বাপ। ঠিক আছে, এই হাতটাকে তাহলে এবার নিয়ে যাই। এই হাতটা, ঠিক আছে। এই হাত, বল তুই মেরেছিস জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে? কি রে, বল। বলবি না তো? ঠিক আছে, তোকে পোড়াই তাহলে আমি এবার। ও তেরি, এর তো মুখই নেই, বলবেই বা কি করে? যাক তেরিগা। আরে এর হাতে তো কোনো অস্ত্রও নেই, এ কাটিনি আমার যা মনে হচ্ছে। আমি দেখি এখানে আর কি আছে। ও ভাই, এটা কি? আরে তেরি, এটা তো মাকড়সার মতো, আবার ওপরে মুখ আছে। আরে আমার মুখ দিয়ে আবার মাকড়সা বেরোচ্ছে, মানে চোখ দিয়ে। বাপরে বাপ। এই বল, কে মেরেছে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে? বল তাড়াতাড়ি, নাহলে দেবো এক্ষুনি। না না, আমি মারিনি, আমি মারিনি, ওই পেছনে যে ফড়িংটা আছে ওই ফড়িংটা মেরেছে, আমি কিছু করিনি, আমি মারিনি, বিশ্বাস করো, আমি মারিনি। হরিণ মানে এ? হ্যাঁ, হাতের তো অস্ত্রগুলো তো বেশ ধারালো ধারালো লাগছে। আচ্ছা, এই মেরেছে মনে হচ্ছে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে। কিন্তু তার আগে তোকেও একটু শাস্তি দেবো, কারণ তুইও দুধের মতো ধোয়ানোস। এই নে, পোড় পোড়, এখানে পোড়। আরে ফ্র্যাঙ্কলিন, আমাকে ছাড় ভাই, এরকম করিস না, ছেড়ে দে আমাকে। আচ্ছা, ফাইনালি ফড়িংটাকে নিয়ে এসেছি। এই ফড়িং, বল তুই কেন জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে মেরেছিস, নাকি অন্য কেউ মেরেছে? বল। বলবি না? এনে পোড়। ও ভাই, এ তো পোড়ার কোনো লাভই হচ্ছে না। যা তেরিকা। ঠিক আছে, এইটা দিয়ে স্পাইক দিয়ে খোঁচা মারি। ও ভাই, স্পাইকেরও তো কোনো এফেক্ট পড়ছে না। তাহলে এবারে এই অ্যাসিডটা দিই। ও ভাই, তিনটেরই তো কোনোটাই প্রভাব পড়ছে না। যা তেরিকা, তাহলে কি করব? কোনোটারই তো প্রভাব পড়ছে না। যা বাবা, একে তাহলে সত্যিটা বলাবো কি করে? এক কাজ করি, তিনটেকে মিলিয়ে যদি আমি ওকে অ্যাটাক করি তাহলে মনে হচ্ছে ভালো হবে। ঠিক আছে, তিনটে সুইচ মিলিয়ে দিয়েছি, এবার তিনটে সুইচ দিয়ে ওকে টর্চার করব। এই নে আগুন, এবার এই নে অ্যাসিড, এই নে স্পাইক, এই নে, তিনটেকে দিয়ে তোকে মারছি। দেখ, এবার বল, সত্যিটা বল। আরে ফ্র্যাঙ্কলিন, আমাকে ছেড়ে দে, আমি করিনি, ওই পেছনে নাইট ওয়ারিয়ারটা আছে ও করেছে। নাইট ওয়ারিয়ার পেছনে? তুই করিসনি? ঠিক আছে, দেখি একবার গিয়ে। ও ভাই, হ্যাঁ, এই নাইট ওয়ারিয়ারটাকে তো দেখেই ডেঞ্জারাস মনে হচ্ছে, হাতে এত বড় তরোয়াল। ঠিক আছে, ওকেও এবার ওই তিনটে দিয়েই একবারে ডোজ দেবো। এই নে নাইট ওয়ারিয়ার, এই নে, তুই বল এবার সত্যিটা, তুই মেরেছিস জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে? তোর হাতে এত বড় তরোয়াল। হ্যাঁ, আমি মেরেছি ফ্র্যাঙ্কলিন, আমাকে ছেড়ে দে, আমি ওকে মেরেছি, কারণ ওকে আমি একদম সহ্য করতে পারি না। তুই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে মেরেছিস, আবার তোকে আমি ছেড়েও দেবো? মোটেই না, তোকে আরো টর্চার করব। তুই আগে জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে ঠিক কর,
তবেই আমি তোকে ছাড়বো, নাহলে ছাড়বো না। তাড়াতাড়ি জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে ঠিক কর। ফ্র্যাঙ্কলিন, থ্যাংক ইউ। আমি ফাইনালি ঠিক হয়ে গেছি। আমি শুনেছি এর কথা। আমি জানি তুই কেন আমাকে মেরেছিস নাইট ওয়ারিয়ার। হ্যাঁ, কারণ তুই একটা ফালতু লোক। ফালতু লোক ফোক আমি জানি না, তোকে আমি ছাড়বো না। এই নে আরো মজা, আরো অত্যাচার খা। তুই জায়ান্ট ফ্র্যাঙ্কলিনকে মেরেছিলিস, তাই আমি এখন তোকে অত সহজে ছাড়বো না। না, তুই আমাকে ছাড়। মোটেই না। ও যতক্ষণ এখানে কাটা পড়েছিল ততক্ষণ ধরে তুই এখানে শাস্তি পাবি, আর ওখানে তুই ক্ষমা চাইতে থাক। যতক্ষণ ক্ষমা চাইবি ততক্ষণ ও যদি ক্ষমা করে তবেই তোকে ছাড়বো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা এবং সবাইকে ভালোবাসা।